সরওয়ারে দু আলম নবীর সঙ্গে সাক্ষাৎটা করবে বলে 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলেন। নবীকে চক্ষু দিয়ে দেখবে বলে, নবীর কথা কান দিয়ে শুনবে বলে ওই আশিক যখন মদিনার মধ্যে আসলেন, সরওয়ারে দু আলম নবীকে দেখবে বলে ওই মদিনার মধ্যে আসার পরে দেখে সরওয়ারে দু আলম নবী নাই, সরওয়ারে দু আলম নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই আশিকের মনের মধ্যে জ্বালা কমলো না বাড়লো? আরো জোরে বলেন কেন? কারণ এই জায়গার মধ্যে আসছিল হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবে, হাবিবের কথাগুলো কান দিয়ে শুনবে, হাবিবকে নয়ন ভরে দেখবে। মদিনার মধ্যে আয়েশা দেখে নবী নাই, ওই আশিকে রাসূল কান্না করতেছে রওজার সামনে দাঁড়াইয়া। হযরত আলী জিজ্ঞেস করে, ওরে আশিকে রাসূল, মদিনার সামনে বসে রওজার সামনে বসে তুমি কেন কান্না করতেছো? ওই আশিকে রাসূল ডাক দিয়ে বলে, ওরে আলী, তুমি তো নবীর জামাতা, নবীর মেয়ের জামাই। তুমি জানো আমি একদিন নয় 2 দিন নয় 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম নবীর সঙ্গে সাক্ষাৎ করব বলে, নবীর কথাগুলো কান দিয়ে শুনবো বলে, নবীকে নয়ন ভরে দেখবো বলে। আলী, আজকে মদিনার মধ্যে আয়েশা দেখি নবী নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওরে আশিকে রাসূল, তুমি শুনিয়ে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দু আলম নবী হাদিসের মধ্যে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, আমি ওই ব্যক্তির জন্য আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য নবী শাফাআত করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওরে আশিকে রাসূল, তুই মদিনার মধ্যে আসছো নবীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে, নবী নাই। এই যে তুমি রওজার সামনে দাঁড়িয়ে আছো, নবীর রওজা জিয়ারত করে তুমি চলে যাও, তুমি কিন্তু শাফাআত পেয়ে যাবে। ওই আশিকে রাসূল এবার ডাক দিয়ে বলে, ওরে আলী, তুমি শুনিয়া রাখো, আমি একদিন নয় 2 দিন নয় 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম নবীকে দেখবো বলে। ওরে আলী, তুমি আরো কথা শুনিয়া রাখো, আমি হলাম তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের আলেম। তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি শেষ জামানার মধ্যে একজন নবী হবে, ওই নবীর দাদা হবে আব্দুল মুত্তালিব, নবীর বাবা হবে আব্দুল্লাহ, নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আলী, তুমি শুনিয়ে রাখো, তাওরাত কিতাবের মধ্যে আমি আরো পেয়েছি, এই নবী যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তার বালু কণাগুলো নবীকে সালাম করবে। আল্লাহু আকবার। এ আলী, তুমি শুনিয়ে রাখো, যে রাস্তা দিয়ে নবী যাবে, ওই রাস্তার গাছপালা সব কিছু নবীকে সালাম দিবে। আল্লাহু আকবার। এরে আলী, তুমি শুনিয়ে রাখো, কিতাবের মধ্যে আরো পেয়েছি, ওই নবীর শরীর থেকে যে গাম বের হবে, গাম, ওই গামের মধ্যে আল্লাহ পাক মেশকে আম্বরের ঘ্রাণ রেখে দিয়েছে। আপনি আমার শরীর থেকে গাম বের হইলে সুগন্ধি হয় নাকি দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয় নাকি সুগন্ধ হয়? আপনি আমার শরীর থেকে গাম বের হইলে সুবহানাল্লাহ বিহামদি আরেকজন লোক দ্বারা বসে থাকতে পারে? কিন্তু আপনি আমি এমন নবী পেয়েছি, যেই নবীর শরীর থেকে গাম বের হইলে ওই গামের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণের মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক নবীর গামের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ রেখেছেন। ওই আশিকে রাসূল আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, তুই আমি দেখেছি এই নবীর শরীর থেকে গাম বের হয়, ওই গামের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে আলী, তুমি শুনিয়া রাখো, ওই আশিকে রওজার সামনে দাঁড়াইয়া কান্না করতেছেন। আলীকে বলতেছে, আলী, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, নবীর শরীর থেকে যে গাম বের হয়, ওই গামের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এরে আলী, তুমি শুনিয়া রাখো, নবী যে জামাটা পরতো, ওই জামার মধ্যে গাম লেগে আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই যে শরীরটা গামতেছে, গাম কাপড়ের মধ্যে লাগতেছে না? লাগতেছে তো। ওই আশিকে রাসূল আলীকে বলতেছে, আলী, নবীজি যে জামা পরতো, ওই জামার মধ্যে নবীজির গাম আছে। আলী রে, আমি 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম, নবীকে দেখতে পারলাম না, নবীর কথা
কথাগুলো কান দিয়ে শুনতে পারলাম না। ওরে আলী রে, আমার দিলের মধ্যে কতই না কষ্ট, কতই না কষ্ট। এবার আলী জিজ্ঞেস করতেছে, তাহলে তুমি কি চাও? ওই আশিক রাসূল ডাক দিয়ে বলতেছেন, আলী, যে নবীর শরীর দিয়ে গাম বের হইলে গামের মধ্যে মেশকে আম্বরের গ্রান বের হইতো, নবী তো অবশ্যই জামা পরতো। আলী রে, তুমি কি মেহেরবানি করে নবীজির একটা জামা আমাকে হাদিয়া দিবা? আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে দৌড়াইয়া ঘরের মধ্যে গেলেন। দৌড়াইয়া ঘরের মধ্যে যাওয়ার পরে হযরতে ফাতেমাকে জিজ্ঞেস করতেছে, ফাতেমা, বাবার একজন আশিক বহুদিন সফর করে মদিনার মধ্যে আসছে বাবার সঙ্গে সাক্ষাৎ করবে বলে, বাবাকে নয়ন বলে দেখবে বলে, কিন্তু বাবার সঙ্গে সাক্ষাৎটা করতে পারে নাই। ওরে ফাতেমা, ওই আশিক রাসূল আমার কাছে একটা আবেদন করেছেন, বাবার একটা জামা ওই আশিক রাসূলকে হাদিয়া দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দৌড়াইয়া গেলেন। আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবীর জামা ঘর থেকে বের করে এনে হযরত আলীর হাতের মধ্যে দিয়ে বলেন, যান যান যান, বাবার আশিকের হাতে বাবার জামাটা আপনি পৌঁছাইয়া দেন। বলেন আল্লাহু আকবার। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, গিয়ে দেখে ওই আশিক রাসূল রওজার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেছে। হযরত আলী পিছন দিক দিয়ে দাঁড়ায় রইলেন। ওই আশিক রাসূল রওজার দিকে তাকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ, কেমন আশিক হইলাম, তুমিও তোমার বন্ধুকে বড় ভালোবাসো, আমিও বড় ভালোবাসি তোমার হাবিবকে। ওই আসমানের মালিক আল্লাহ, তোমার হাবিবকে নয়ন ভরে তো দেখতে পারলাম না, তোমার হাবিবের কথা আমি কান দিয়ে শুনতে পারলাম না। আল্লাহ, তুমি তোমার হাবিবকে বড় ভালোবাসো, আমিও বড় ভালোবাসি। হযরত আলী পিছন দিক দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই আশিক রাসূলের কথাগুলো শুনতেছেন। হযরত আলীও কান্নাকাটি করতেছেন। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, ওই নবী আছেন মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা কার কার আছে? দুইটা হাত তুলেন, আরো দুইটা হাত তুলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে মদিনার জন্য কবুল করেন, করেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে কয়েকটা শব্দ পড়বেন। যদি আপনি মদিনার মহব্বত দিলের মধ্যে নিয়া, নবীজির মহব্বত দিলের মধ্যে নিয়ে আপনি দোয়া করেন, দোয়া কবুল করবেন কে? আমার সাথে সাথে আপনারা পড়েন, মনে বড় আশা ছিল। যাদের মদিনা যাওয়ার ইচ্ছা নাই তারা আস্তে আস্তে পড়বে, যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে জোরে জোরে পড়বে। এবার বলেন কার কার ইচ্ছা নাই? তুলেন। ইচ্ছা নাই কার কার? ইচ্ছা নাই কার কার? তুলেন। সবার ইচ্ছা আছে? ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? জোরে কবেন, নাচতে কইবেন, জোরে কবেন, নাচতে কইবেন। মনে বড় আশা। ওই পিছন দিক দিয়ে একটা অদ করে না, পিছন দিক দিয়ে মাত কথাই কর না, বলেই না। হ্যাঁ, আপনারা যাইতো না, আপনারা যাবেন না? যাবেন নি? জোরে পড়েন, মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরে আমায়, নাও নাও বাই সঙ্গে নিয়ে কানে কে পাকরি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোহরে আমায়, নাও নাও বাই সঙ্গে নিয়ে কানে কৃপা করে। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম
সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ তাআলা সবাইকে মদিনার জন্য কবুল করুক। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। হযরত আলী ওই আশিকে রাসূলের পিছনের দিকে দাঁড়ায় রইল। দাঁড়াইয়া দেখতেছেন ওই আশিকে রাসূল রওজার দিকে তাকাইয়া ফুফাইয়া কান্না করতেছেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ওরে আশিকে রাসূল, এই নাও তোমার মাসুকের জামা তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহু আকবার। এই যে ব্যক্তি নবীর জামা পাইবেন, ওই ব্যক্তির মনের মধ্যে খুশি আছে না নাই? আরো জোরে বলেন, খুশি আছে না নাই? ওই আশিকে রাসূল যখন দেখতে পায় হযরত আলী নবীর জামাটা নিয়ে আসছেন, নবীর জামাটা আশিকে রাসূল হাতের মধ্যে পাইলেন, পাওয়ার পরে কপালের মধ্যে লাগায়, চুমু দেয়, নাকের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়। ওরে আশিকে রাসূল এত আবেগময়, নবীকে দেখতে পারলো না, নবীর কথা কান দিয়ে শুনতে পারলো না। ওই আশিক যখন নবীর জামাটা পাইল, বুকের মধ্যে লাগায়, টুটের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, নাকের মধ্যে লাগানোর পরে ওই আশিকে রাসূলের নাকের ভিতরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গামের গন্ধ নাকের মধ্যে প্রবেশ করলো, ওই আশিকে রাসূল তারও পাগল পাড়া হয়ে গেল। ওই আশিকে রাসূল আরো কান্নার মধ্যে বিগলিত হয়ে গেল। ওই আশিকে রাসূল আরো কান্না করতেছে। এবারে এতক্ষণ ছিল রওজার দিকে মুখ করে, এবার রওজার দিকে মুখ করে আর তাকে নাই। ওই আশিকে রাসূল কাবার দিকে মুখ করে নিল। ওই আশিকে রাসূল কাবার দিকে মুখ করে আল্লাহ পাকের কাছে নতুন করে আবার দোয়া করতে আরম্ভ করে দিল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই আশিকে রাসূল মক্কার দিকে তাকাইয়া, কাবা ঘরের দিকে তাকাইয়া আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আসমানের মালিক আল্লাহ, তুমি তোমার বন্ধুকে বড় ভালোবাসো, আমিও তোমার বন্ধুকে বড় ভালোবাসি। ওরে আসমানের মালিক আল্লাহ, বহুদিন সফর করে মদিনার মধ্যে এসেছিলাম তোমার বন্ধুকে দেখব বলে, কিন্তু তোমার বন্ধুকে আমি দেখতে পারলাম না। দিলের মধ্যে মায়া মহব্বতের তাপমাত্রা কিন্তু আর কমে নাই, আরো বেড়ে গেল। নবীকে দেখতে পারলাম না। নবীর জামাটা যখন আমার হাতের মধ্যে নিলাম, নবীর গামের গন্ধ যখন আমি নিলাম, আমি এখন পাগল পাড়া হয়ে গেছি। ওরে আসমানের মালিক আল্লাহ, এবার আমি আর টিকতে পারতেছি না, মেহেরবানি করে তোমার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎটা করায় দাও। মুসলমান ভাইরা রে আমার, নবী কিন্তু জীবিত নাকি মৃত? রওজা শরীফের মধ্যে জিন্দা আছে তো ইনশাআল্লাহ, এই আকীদা আছে তো ইনশাআল্লাহ, কিন্তু এই জগতের মধ্যে তো আর নাই, আছে? ওই আশিকে রাসূলের দিলের মধ্যে আরো কান্না, আল্লাহ আমি তোমার বন্ধুকে দেখতে চাই। আল্লাহ তোমার বন্ধুর নামের উসিলা দিয়ে দোয়া করতেছি, আমার দোয়াটা তুমি কবুল করো। যদি এই জগতের মধ্যে জীবিত রেখে তোমার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎটা করাইতে না পারো, তাহলে এই মুহূর্তে আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও। আমি মৃত্যুর জগতে গিয়ে, বরজখের জগতে গিয়ে হলেও তোমার বন্ধুর সঙ্গে আমি সাক্ষাৎটা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই আশিকে রাসূল যখন সরওয়ারে দু আলম নবীর নামের মোহাব্বত, নামের উসিলা দিয়ে দোয়া করেছেন, আপনারা বলেন তো দোয়া কবুল করবে কি করবে না? করবে কি করবে না? করবে তো। ওই আশিকে রাসূল দোয়া করতেছেন, দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়াটা কবুল করেছেন। ওই আশিকে রাসূলের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিছুদিন পরে হযরত আলী স্বপ্নে দেখতেছেন ওই আশিকে রাসূল হাসতেছে আর দৌড়তেছে। আল্লাহু আকবার। হাসতেছে আর দৌড়তেছে। হযরত আলী জিজ্ঞেস করতে ধরে, আশিকে রাসূল
এত খুশি এত আনন্দ কেন? ওই আশিক রাসূল ডাক দিয়ে বলতেছে, আলী, আমি যখন আমার হাবিবকে মহব্বত করি, আমি রাসূলকে বড় মহব্বত করেছি, আমি রাসূলকে বড় মহব্বত করি, আল্লাহও মহব্বত করে। আমি যখন দোয়া করেছি নবীর নামের উসিলা দিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি। বলে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ওই নবীর নাম যদি দিলের মধ্যে মহব্বতের সাথে নেন, মহব্বতের সাথে নিয়ে যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবীকে আসমানের মালিক আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে সফর করিয়েছিলেন। সমস্ত নবীদের সঙ্গে আপনি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য পড়েন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আপনি আমার নবীর জন্য অপেক্ষায় মসজিদুল আকসার মধ্যে। সরওয়ারে দু আলম নবী যখন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন, সরওয়ারে দু আলম নবী দেখতে পায় মসজিদের খানায় খানায় ভরপুর, একজন লোক জায়গার মধ্যে দাঁড়ানোর মতো জায়গা নাই। সরওয়ারে দু আলম নবী জিবরাইলকে বলেন, জিবরাইল ভাই, আমি এখন কোথায় দাঁড়াবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরওয়ারে দু আলম নবীর হাতটা ধরে সামনের দিকে নিয়ে যায়। সরওয়ারে দু আলম নবী গিয়ে দেখেন শুধু ইমামতির মুসল্লায় জায়গাটা খালি আছে। পড়েন সুবহানাল্লাহ। ইমামতির মুসল্লার জায়গাটা ব্যতীত অন্য কোন জায়গা মসজিদের মধ্যে খালি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার নবীকে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করায় দিলেন। এবার তার আগে সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সব নবীর তো একটা একটা গুণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আদম পয়গম্বর মনে মনে খুশি, সমস্ত নবীগণ এই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত। আমি হলাম সমস্ত নবীর বাবা। আজকের এই ইমামতির জায়গাটা আমার মনে হয় আমাকে আল্লাহ তাআলা দিবেন। ইব্রাহিম নবী মনে মনে বড় খুশি, আমি হলাম আল্লাহর খলিল, আজকের ইমামতির দায়িত্বটা মনে হয় আল্লাহ পাক আমাকে দিবেন। মুসা কালিমুল্লাহ মনে মনে বড় খুশি। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জানেন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে মুসা পয়গম্বর কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। এবার মুসা পয়গম্বর বড় খুশি, আজকের ইমামতির জায়গাটা মনে হয় আল্লাহ পাক আমাকে দিবেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার নবীকে যখন ইমামতির জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, আজকের এই ইমামতি কে করবে? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আজকে সমস্ত নবীর ইমাম বানিয়ে আজকে আপনাকে এই জায়গার মধ্যে পাঠিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করলেন। এই জন্যই আপনি আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করলেন। সমস্ত পয়গম্বর নবীকে দেখলেন। নবীকে দেখার পরে সমস্ত পয়গম্বর যার যার জায়গায় চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সবাইকে সাক্ষাৎ করাইলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আপনি আমার নবীর শান মান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? নবীর শান মান বাড়িয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? আপনি আমার নবীকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান সরওয়ারে দু আলম নবী, এই নবীর শান মান কি পরিমাণ আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আপনার শান মান গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে নবীর শান মান সম্পর্কে আলোচনা করা হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর আদম পয়গম্বর আসমানের দিকে তাকায়া দেখেন, আরশে আজিমের দিকে তাকায়া দেখেন, আল্লাহ পাকের নামটা আরশে আজিমের মধ্যে লেখা আছে। পাশাপাশি দেখা যায় আরেকটা নাম লেখা আছে। পরে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের দিকে তাকায়, পয়গম্বর তাকায়া দেখেন আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম লেখা আছে।
ওই নামটা হচ্ছেন আপনি আমার নবীর নাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবার বলেন যে আল্লাহ পাকের নামের সাথে আপনি আমার নবীর নামটা লেখা আছে কোথায়? কোথায়? আরশে আজিমে। এই সমস্ত শব্দ কেন জানেন? আপনি আমার মুখ দিয়ে বের হয় না, জানেন কেন? কারণ 24টা ঘন্টা আপনি আমার মুখ দিয়া তো আল্লাহ, আল্লাহর রাসূল, দুনিয়াবি মানে ইসলামের কোনো কথা যেহেতু আপনি আমার মুখ দিয়ে বের হয় না, প্র্যাকটিক্যালি বের হয় না, বের হয় কোন দিনে জানেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এই জায়গার মধ্যে আমি যদি আপনাদেরকে যে কোনো একজনকে আম আলেম বাদে কোনো আম একজন দাঁড় করাই বলি, বলেন তো 10 জন সাহাবীর নাম বলেন তো, আমার মনে হয় না বলতে পারবেন। পারবেন? কেউ পারবেন? বুঝা করেন, কিন্তু আমি কিন্তু দাঁড় করে দেব না, পারবেন? কিন্তু একই পাবলিককে যদি আমি জিজ্ঞেস করি, একজন দাঁড়ায় 10 জন নায়কের নাম বলতো, একেবারে মুখস্থ করে দিব। যদি আগের যুগের মুরব্বীর জিজ্ঞাসা আমি বলেন তো আগেকার যুগের যে গায়ক যে গান গাইতো তবলা দিয়া, একজনের নাম কোন, এরাও করতে পারবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলেন 10 জন নবীর নাম কোন, মনে হয় না পারবে। কারণ কি জানেন? আপনি আমার মুখ দিয়ে এই সমস্ত শব্দ অভ্যস্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সাথে বন্ধুর নাম লিখেছেন আরশে আজিমের মধ্যে। কোথায় লিখেছেন? আরো জোরে বলেন, কোথায় লিখেছেন? আদম পয়গম্বর দেখতে পায় আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম লেখা আছে, ওই নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আরশে আজিমের মধ্যে দেখলেন, বিষয়টা কিন্তু এই জায়গার মধ্যেই নয়। আচ্ছা বলেন তো জান্নাত কয়টা? জান্নাত কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 8টা জান্নাতের দরওয়াজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 8টা জান্নাতের দরওয়াজার মধ্যে প্রত্যেকটার মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে। একই দরজার মধ্যে আল্লাহ পাকের নামের সাথে আপনি আমার নবীর নামটাও লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এবার শেষ করে দেন। আল্লাহ পাকের নামের সাথে প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, পাশাপাশি বন্ধুর নামটাও লেখা আছে। বিষয়টা কিন্তু এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ নয়। বলেন তো আসমান কয়টা? কয়টা? মেরাজের আলোচনা করেন নাই? পশ্চিম মসজিদে করছে না? এই যে রজব মাসে মেরাজের আলোচনা করছে না, যে 7টা আসমান আলোচনা করা হয় নাই? আসমান কয়টা? জোরে বলেন। প্রত্যেকটা দরওয়াজা আছে না নাই? আসেনি? আছে। প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে। একই দরওয়াজার মধ্যে নবী পাকের নাম লেখা আছে। আল্লাহ পাকের নামের সাথে নবীর নামটা লিখে রেখেছেন কে? এত সম্মান নবীর বাড়িয়ে দিলেন কে? মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দেখতে পায় আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, বন্ধুর নামটাও লেখা আছে। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, পাশাপাশি বন্ধুর নাম লেখা আছে। আসমানের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে এবং সাথে সাথে বন্ধুর নামটাও লেখা আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর নামটা, তার বন্ধুকে এমন ভাবে ভালোবাসেন, গোটা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে বন্ধুর নামটা লেখা নাই। আল্লাহ পাকের নামের আলোচনা করা হয়, আল্লাহ পাকের একাত্মবাদের স্লোগান দেওয়া হয়। যে জায়গার মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদের স্লোগান দেওয়া হয়, একই জায়গার মধ্যে বসে বসে মানুষ নবী পাকের রিসালাতের স্লোগান দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর একই নামাজের মধ্যে বসে 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 দুরূদ শরীফের মধ্য দিয়ে আপনি আমার নবীর নাম আমরা নেই কি নেই না? আর জোরে বলেন, নেই কি নেই না? কেন? আল্লাহ বলে দিয়েছেন মানুষ তোমরা শুধু আমার নাম নিলেই হবে না, যেই জায়গার মধ্যে আমার নামটা নিবা একই জায়গার মধ্যে বসে বসে আমার হাবিবুল্লাহর নামটা তোমরা নিভাই। এই জিনিসটাই কিন্তু আসমানের মালিক বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন। বলেন তো নবীর বাগানের মধ্যে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? এই নবীর সম্মান সম্পর্কে আলোচনা শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমরা দেখতে পাই যখন আমরা আযান দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর
শব্দের মধ্যে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়ি কি পড়ি না? কারণ যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদে আলোচনা করা হয়, একই জায়গার মধ্যে নবীর রিসালাতের আলোচনা করা হয়। কথা বলেন ঠিক কি না? এটাই আল্লাহ পাক বড় পছন্দ করে, এটাই রাব্বুল আলামিন ভালোবাসেন। এই নবীর নাম, এই নবীর সম্মান আমরা শুনবো তো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনি আমার দেহের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে। নবীর সম্মান সম্পর্কে আলোচনা শুনবো। এই নবী সম্পর্কে যারা আমাদেরকে বিভ্রান্ত করবে, জবাবদিহিতা করবো কি করবো না? করবো কি করবো না? কারণ যেই নবী সম্পর্কে আল্লাহ তারা নিজে ওয়াজ করেন। সুবহানাল্লাহ পড়ি, আর জোরে পড়ি। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি, যেই নবীর উপর আল্লাহ পাক নিজে দুরূদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নামাজ আমরা পড়ি কি পড়ি না? রোজা রাখি তো, হজ করি তো, যাকাত দেই তো। বলেন তো, এই সমস্ত ইবাদত বন্দেগী আমরা করি, আমাদের সাথে আল্লাহ করেনি? আল্লাহ ইবাদত করে? আল্লাহর কোনো ইবাদত আছে? আল্লাহর নামাজ আছে, রোজা আছে, আল্লাহর কোনো হজ আছে, আল্লাহর কোনো যাকাত আছে? আমরা যত ইবাদত বন্দেগী করি, কোনো ইবাদত কিন্তু আল্লাহ পাক করে না। করে? কিন্তু যখন আমরা নবীর উপরে দুরূদ পড়ি, কথাটা বোঝার চেষ্টা করেন, যখন আমরা নবীর উপরে দুরূদ পড়ি, আমাদের সাথে স্বয়ং আল্লাহও নবীর উপরে দুরূদ পড়ে। এত আস্তে সুবহানাল্লাহ হবে কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর সম্মান কেমন বাড়ায় দিলেন। যখন আপনি আমি এই জায়গার মধ্যে আসছি, নামাজের মধ্যে, যেই নামাজের মধ্যে নবীর নাম নিলে নামাজ হয় না, আজানের মধ্যে নবীর নাম না নিলে আজান হয় না, দুয়ার মধ্যেও নবীর নাম না নিলে দোয়াও হয় না। কি হয় না? দুয়ার ইতিহাসটা জানেন? পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়াটা সর্বপ্রথম কবুল করেছেন, আল্লাহ পাক যেই দোয়াটা সর্বপ্রথম গ্রহণ করেছিলেন, ওই দোয়াটা নবীর উসিলা দোয়া কবুল করেছিলেন। আর জোরে পড়েন, কেমন করে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের মালিক আল্লাহ 350 বছর পর্যন্ত মা হাওয়া থেকে পৃথক রেখেছিলেন। কি রেখেছিলেন? পৃথক রেখেছিলেন। কেন? একটা ফল খাওয়ার অপরাধে। একটা ফল খাওয়ার অপরাধে মার সাথে বাবা 350 বছর পর্যন্ত পৃথক। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত কান্নাকাটি করতেছেন, বলছে আল্লাহ হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎটা করায় দাও। আল্লাহ পাক কিন্তু হাওয়ার সঙ্গে সাক্ষাৎ করায় না। কয়দিন? 350 বছর। একদিন হঠাৎ করে বাবার মনে আসলো, হাই রে, আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, পাশে কিন্তু আরেকটা নাম লেখা আছে। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, পাশে কিন্তু আরেকটা নাম লেখা আছে। আসমানের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, সাথে কিন্তু আরেকটা নাম লেখা আছে। আল্লাহ পাক যেই মানুষটাকে, যেই ব্যক্তিকে, যেই নামটাকে বড় ভালোবাসে, যেটাকে ভালোবাসে, সেজন্যই তো আল্লাহ পাকের নামের সাথে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা এবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাকের নামের সাথে নাম লেখা আছে, তার মানে ওই নামের সঙ্গে আল্লাহ পাকের বড় বন্ধুত্ব। আল্লাহু আকবার। এবার বাবা মনে মনে চিন্তা করলো, আল্লাহ পাকের কাছে দোয়া করেছি এতদিন একা একা, এবার ওই নামের উসিলা দিয়ে দোয়া করে দেখি আসমানের মালিক কবুল করে কিনা। বলেন সুবহানাল্লাহ। বাবা যখন এই কথা মনে মনে চিন্তা করলো, সঙ্গে দুইটা হাত বাড়ায় দিল, আল্লাহ 350 বছর পর্যন্ত তোমার কাছে দোয়া করলাম, দোয়া তো তুমি কবুল করলা না, হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎটা করাইলা না। ওরে আসমানের মালিক আল্লাহ, তোমার নামের সাথে আরেকটা নাম লেখা দেখেছি রে মালিক, তুমি যদি ওই নামটাকে ভালোবেসে, এত সম্মান জায়গার, ওই সম্মান একমাত্র আপনি আমার নবীর উসিলা দিয়ে বানিয়ে দিলেন কে? এবার মার সঙ্গে বাবার সাক্ষাৎ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝে গেলেন দোয়ার পাসওয়ার্ডের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ দোয়া করতে গেলে নবীর নাম নিয়ে দোয়া করলে, নবীর নাম নিয়ে দোয়া করলে কবুল করে কে? কবুল করে কে?
এবার বাবা আদমের বড় মানে চোখ কান খোলা হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে সর্বপ্রথম নবী ছিলেন বাবা শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা সন্তান শীষ নবী। কোন নবীর নাম? আরো জোরে বলেন। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বর নিজের সন্তান শীষকে নসিহত করতেছেন। কি করতেছেন? নসিহত করতেছেন। কি নসিহত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নসিহত করেন। কি নসিহত? হে বাবা শীষ, তুমি যদি তোমার নিজের জন্য কোনো দোয়া কবুল করাইতে চাও আল্লাহ পাকের কাছে, আমি তোমাকে সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, তুমি শোনো। ওই যে একটা নাম আল্লাহ পাকের বড় পছন্দের নাম, ওই নামটা হচ্ছে, ওই নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সন্তানকে শিক্ষা দেয় ওই নবীর নাম নিয়ে যদি তুমি দোয়া করো আসমানের মালিক দোয়া ফিরিয়ে দিবেন। আল্লাহু আকবার। এবার শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করে এই নামটা নিয়ে দোয়া করে, বলেন তো এই নামের পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? তবে এই নামটা যে আপনি নিবেন মুহাব্বতের সাথে নেওয়া লাগবে। কিসের সাথে? কিসের সাথে? আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে। আচ্ছা বলেন তো আমরা মিলাদ পড়ি না? মিলাদ পড়ি না? আমরা মিলাদ পড়ি। তবে হ্যাঁ, মিলাদের মধ্যে নবীর দুরূদ পড়ি, এটাই তো। নবীর মুহাব্বত আমাদের দিলের ভিতরে আছে দেখেই তো আমরা নবীর দুরূদ পড়ি, স্বাভাবিক। কিন্তু উজু নাই, শরীর ফাঁক নাই, কোনো কিছুই নাই, দুরূদ শরীফ যদি হুট করে পড়ে দিই, এটা নবীর মুহাব্বত প্রকাশ পায়? প্রকাশ পায়? এই যে জিলাপি আনলাম একটা, এতগুলা জিলাপি আনলাম, আনার পরে জিলাপির উচিলা তাকাইবেন, জিলাপি খাইবে লেগে আসছেন এখানে, কি করবেন? দুরূদ শরীফ। এত লম্বা দুরূদ শরীফ পড়ে সে দিক দিয়ে দুইটা করে জিলাপি যাও। তার মানে তুমি এই জায়গার মধ্যে জিলাপি খাওয়ার জন্য আসছো। কিসের জন্য আসছে? কিসের জন্য আসছে? নবীর দুরূদ পড়ার জন্য আসে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি নবীর দুরূদ পড়ার জন্য আসতা, শরীরটা পাক করতা, উজু বানাইতা, নবীর দেওয়া সুন্নতের টুপিটা পড়তা, নবীর সুন্নতি লেবাস ধরে এই মজলিসের মধ্যে আসতায়। কথা বলেন ঠিক কিনা? নবীর নামটা আপনি মুহাব্বতের সাথে নেবেন। মুহাব্বতের সাথে নিয়ে যদি একবার নাম নিয়ে একবার দোয়া করেন, একবারই করবেন। আর যদি মুহাব্বত সামরার মুখ দিয়ে মুহাব্বত কইরা সারাদিন বৈশা মাজায় শেষ করেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? যদি একবার নাম নেন বাস, আশিক হয়ে যদি একবার নবীর নাম নিয়ে দোয়া করেন, কবুল করবেন কে? কবুল করবেন কে? কিতাবের মধ্যে দুইটা ওয়াকিয়া আসছে। একটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আসছে, আর একটা হচ্ছেন বুখারী শরীফের মধ্যে। দুইটা ওয়াকিয়া বলেই আজকের বয়ান শেষ করব ইনশাআল্লাহ। সিরাতুন নবী কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আসছে। একজন ব্যক্তি কেমন নবীর আশিক, কি পরিমাণ নবীর আশিক হলে এমন কাজ করতে পারে? 15 দিন সফর করে। কয়দিন সফর করে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 15 দিন পায়ে হেঁটে হেঁটে সফর করে আসছে মদিনায়। কোথায় আসছে? আরো জোরে বলেন। 15 দিন পায়ে হেঁটে হেঁটে মদিনার মধ্যে সফর করে আসছেন শুধু নবীকে দেখবে বলে।